এক্সকিউজ মি স্যার। জি আসসালামু আলাইকুম। স্যার বোধহয় হাসপাতাল থেকে বের হলেন তাই না? জি। কি হয়েছে স্যার, কি সমস্যা? মির্কি ব্যারাম। মুরগি ব্যারাম? মুরগি ব্যারাম না, মির্কি ব্যারাম। এইটা কি ব্যারাম? এইটা হইলে কি হয় স্যার? হঠাৎ করে ঘুরান দিয়ে পড়ে যায়। হ্যাঁ স্যার, আপনার জন্য আমাদের জিনের বাড়ি সার্ভিসের পক্ষ থেকে রয়েছে একটি স্পেশাল অফার। বিনামূল্যে চিকিৎসা সেবা। হ্যাঁ, ও বিনামূল্যে চিকিৎসা? শুধু তাই না, সমস্ত পরীক্ষা নিরীক্ষার উপর 90% ডিসকাউন্ট। ও তাই? আপনাদের কি তো আমি খুঁজছি। আমরাও তো সকাল থেকে আপনাকেই খুঁজছি। আগে ব্যাটকানি বন্ধ কর। ডাক্তার সাথে কে, তুই না আমি? আপনি। তাহলে তুই বেশি বুঝোস কে? রোগী ডাক দে। আরে ভাই, আপনি ডাক্তার? ধুর মিয়া, স্যার হইতাছে একজন বড় MKBS ডাক্তার। স্যার ডাকেন স্যার। স্যার আপনি ডাক্তার? জি আমি ডাক্তার। কি যেন সমস্যা বলছিলেন আপনার? স্যার ওই যে বলছিলাম মির্কি ব্যারাম। মির্কি ব্যারাম, হাতটা দেখি। লাস্ট স্টেজ। আপনার শরীরে তো পুরা রোগের গোডাউন। দেখি জিব্বা দেখি, আরো বের করেন। অন্ধকার। শাকসবজি বেশি করে খাবেন, ফলমূল বেশি খাবেন। সিগারেট টিকেট খান? জি না স্যার। একদম ধূমপান করবেন না, ধূমপান করা যাবে না। এই যে কিছু টেস্ট দিলাম, এই ঠিকানায় গিয়ে এই ডায়াগনস্টিক সেন্টারে এই টেস্টগুলো করাবেন। জি স্যার। ওরা আপনাকে 90% ডিসকাউন্ট দিবে। তারপরে রিপোর্ট নিয়ে আবার দেখা করবেন, ভালো হয়ে যাবেন আশা করি। সবই বুঝলাম, ঠিক আছে। 90% ডিসকাউন্ট দিলে কোম্পানির লস হইবে না স্যার? বস তুই না আমি? আপনি স্যার। তাহলে তুই বেশি বুঝোস কে? এই যে ডায়াগনস্টিক সেন্টার আর পাঠাইলাম, ওই জায়গায় 100 টাকার টেস্ট ওরা করবো 5000 টাকা। 90% ডিসকাউন্ট দিয়ে 10% কত হয়? 500 টাকা। 100 টাকা ওরা রাখা 400 টাকা আম করে পাঠাইবো। ওরা অগো ব্যবসা বুঝবো, আমরা আমগো ব্যবসা। তুই বুঝছস? স্যার এই ছবিটার মতো একদম ক্লিয়ার। কি ব্যাপার, উনি আসছে না কেন? আমার তো ওনাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না। আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি? উফ, আমি এসব কি ভাবছি? কে ভয় পেয়েছেন? তো ভয় পাবো না? ভয় তো পাওয়ারই কথা। এভাবে ডাক্তারের পোশাক পরে এসেছেন কেন আপনি? ঠিক আছে, এই যে ইয়ারফোন খুলে ফেললাম, এবার অ্যাপ্রনটা খুলে ফেললাম। হ্যাঁ, জানেন ওই ভদ্রলোক আমাকে ডাক্তারের বেশে দেখে অবাক অবাক হয়ে কি বললো জানেন? কি বললো? বললো, আরে ভাই আপনি ডাক্তার। পাশ থেকে তো মোশাররফ সেই ঝাড়ি। এই মিয়া, কারে আপনি ভাই বলেন? স্যার বলেন স্যার। উনি জানেন কত বড় MKBS ডাক্তার? MKBS ডাক্তার? ওই যে আমাদের মতো কিছু অশিক্ষিত লোকজন বলে না MBBS মানে মা বাবার বেকার সন্তান, তেমন MKBS মানে মায়ের কোলে বেকার সন্তান। যাই বলেন, আপনার হাসিটা কিন্তু সুন্দর। আমার টাকা লাগবে, তাড়াতাড়ি ফোন দে। আমরা তোরে কিন্তু আরো মারমু। তাড়াতাড়ি ফোন দে, টাকা লাগবে, তাড়াতাড়ি দে। হ্যালো, জিনের বাড়ি সার্ভিস বলছেন? জি বলছি, কে বলছেন? ওই যে দুপুরবেলা আমার থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছিলেন, আমার টাকাটা ফেরত দেন। আমার জামাই আমার অনেক মারধর করতেছে ভাই। টাকা? কিসের টাকা? আর দেখেন, টাকা পয়সার ব্যাপার আমাদের মাথায় থাকে না, এগুলো আমরাও ভুলে গেছি, আপনিও ভুলে যান। যত তাড়াতাড়ি ভুলে যেতে পারবেন তত আপনার জন্য মঙ্গল হবে, ঠিক আছে? ভাই আমার জামাই আমার মারালে বাবা।
কি কইছে? কই টাকার কথা বললে যেতে ভুলে যাইবো? কি আছে বলে? মানুষটা কেমনে মারা গেল, কেমনে মারা গেল? টাকার জন্য মারা গেছে। এখানে তো লোকজন দাঁড়িয়ে আছে কেন? এটা সেই বাড়িটা না, কালকে যে ভাবির কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম? হ্যাঁ। চলো তো দেখি। দাঁড়ান, মাস্ক পরে যান, ওই ভাবিটা দেখলে তো আমাদের চিনে ফেলবে। ও হ্যাঁ, বলেটা ছাদের থেকে লাফ দিয়ে সুইসাইড করছে। ভাই কি হয়েছে? ভাই মহিলার জামাই মহিলার প্রতিদিন মারধর করতো, শারীরিকভাবে নির্যাতন করতো। আর কোন কোম্পানিতে জানি মহিলা 1 লাখ টাকা দিছে। 1 লাখ টাকা দেওয়ার পরে মহিলার জামাই মহিলারে খুব মারধর করতো, শারীরিকভাবে আবার নির্যাতন করতো। তাই এই কারণে মহিলা 7 টাকা পরে সুইসাইড করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসেন। এই আমরা কি করলাম? আমাদের জন্য একটা মানুষের জীবন চলে গেল। আমাদের কি দোষ? আমরা তো পেটের দায়ে কাজ করি। দেন। কি দিব? ফর্মগুলো দেন। এই লোক ঠকানো কাজ আমাকে দিয়ে আর হবে না, আমি এই কাজ করতে পারবো না। আর আমি না করলে কি হবে? কেউ না কেউ তো ঠিকই করবে। আসলে এই জন্যই মানুষের একটু সচেতন হওয়া অনেক দরকার। মানুষ এত লোভে কেন? কেউ যদি ফোন করে বলে আপনি লটারিতে অনেকগুলো টাকা পেয়েছেন, সেই টাকা তোলার জন্য কিছু টাকা পাঠান, সাথে সাথে হাজার হাজার টাকা দিয়ে দেয়। এত বোকা কেন মানুষ? যারা দেয় তারাই ফাঁদে পড়ে, আর যারা লোভ করে তারাই মরে। এতে আপনার আর আমার কিছুই করার নেই। না, আছে। আমাদের এখনো একটা কাজ করার বাকি আছে। আসুন আমার সাথে। টেবিলের সবকিছু গুছায় রাখো। জি স্যার। আর এই যে নতুন যে দুজন জয়েন করছে, ওরা আসলে জি স্যার। ওদের কাছ থেকে ফাইলগুলো বুঝে রাখবে। জি। আর টাকা যেগুলো আসবে ওগুলি ক্যাশে রেখে দেবে। সেভ দেখুন রাখবো স্যার। আরে সেভ দিয়ে না, স্যানিটাইজ করে রাখো। জি স্যার। জি। ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ও ইয়াং ম্যান, ফিল্ডের কি অবস্থা? কথা আছে আপনার সাথে। মোশাররফ, চুলটা নিয়ে আসো। ম্যাডাম সাইজে ছোট না বড়টা? ছোটটা। জি ম্যাডাম। টুল কেন? দাঁড়ান, দেখাচ্ছি। কোথায় ম্যাডাম? লেভেলটা ঠিক আছে না? আছে। অন্যায়ের প্রতিবাদ করতে হয় চোখে চোখ রেখে। আপনার মতো এই ঠক, দুর্নীতিবাজ, বাটপার মানুষগুলোর জন্য সমাজের আজকে এই অবস্থা। আপনাদের মতো এই ভদ্র মুখোশধারী মানুষগুলোর জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, মানুষ পরিবার হারাচ্ছে, মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। আজকের এই থাপ্পড়ের কথা যদি জীবনে আবার মনে থাকে না, তাহলে এই কাজগুলো করার আগে আরেকবার ভাববেন। আমি আপনাকে এই কাজগুলো আর করতে দেব না। মিমি, চলো। স্যার, আমারও লগে লয়ে যান স্যার। আয়। ভেজাল খাবার খাওয়ানো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা, 2 নম্বরি করা, বাটপারি করা, জোচ্চুরি করা, এগুলো করার জন্য কি পড়াশোনা করেছি? তাহলে কি করবেন? এমন কিছু করতে হবে যাতে স্বাবলম্বী হওয়া যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। এই যে আপনি আছেন, আমি আছি, মোশাররফ আছে, সবাই মিলে চেষ্টা করলে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো সেটা কি ভাবলেন? ব্যবসা করব, সৎ উপায়ে ব্যবসা করব, এবং ব্যবসা করে সৎভাবে বেঁচে থাকব। আর ব্যবসা ছোট আকারে শুরু করব, একদিন না একদিন তো বড় হবই, সারা জীবন তো আর ছোট থাকবো না। আমাকে আপনার সাথে রাখবেন? কোথায়? আপনার বিজনেস পার্টনার হিসাবে। রাখতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? লাইফ পার্টনার হলে বিজনেস পার্টনার করতে পারি। রাজি?
রাজি।